বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে আপনারা সকলেই ভালো আছেন। আজকে এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, যেই বিষয়গুলো সম্পর্কে আজ থেকে 1400 বছর আগে ভবিষ্যৎবাণী করা হয়েছিল, আর বর্তমান সময়ে এসে সেই সমস্ত ভবিষ্যৎবাণীগুলো একেবারে দিবালোকের ন্যায় বাস্তবায়িত হয়ে গেছে। আর এ সম্পর্কিত ভবিষ্যৎবাণী সম্বলিত হাদিসগুলো নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে হাদিসগুলো আগে আমরা জেনে নিই। প্রথমে যে হাদিসটি উল্লেখ করবো সেটা হচ্ছে আসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 414 নং হাদিস। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ পর্যন্ত না মানুষ তাদের মসজিদগুলো নিয়ে গর্ব অহংকার করতে থাকবে। মানে মসজিদগুলো এতটাই কারুকার্য খচিত এবং সৌন্দর্যমণ্ডিত করা হবে, এক অঞ্চলের মানুষ অন্য অঞ্চলের মানুষদেরকে তাদের মসজিদের সৌন্দর্য নিয়ে আলাপ আলোচনা করবে এবং গর্ব অহংকারের সাথে সেগুলো নিয়ে আলোচনা করবে। আর বর্তমানে আমরা এটাই দেখতে পাচ্ছি যে সারা পৃথিবীর মসজিদগুলো এখন ব্যাপক জাঁকজমকপূর্ণ করা হচ্ছে, উন্নত করা হচ্ছে। অথচ একসময় মসজিদগুলো এতটা জাঁকজমকপূর্ণ ছিল না। আজ থেকে 1400 বছর আগে যখন এই ভবিষ্যৎবাণী করা হয়েছিল, তখন কিন্তু খেজুর পাতার ছাউনি দিয়ে মসজিদে নামাজ পড়া হতো। সেই সময় কিন্তু ভবিষ্যৎবাণী করা হয়েছে যে এমন একটা সময় আসবে যখন মসজিদগুলো খুবই উন্নত মানের এবং জাঁকজমকপূর্ণ কারুকার্য খচিত করা হবে। তখনই বুঝতে হবে কিয়ামত সন্নিকটে চলে এসেছে। তাছাড়া দ্বিতীয়ত যে হাদিসটি উল্লেখ করব সেটা আরও গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে আসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 415 নং হাদিস। হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন তোমরা তোমাদের কোরআনকে কারুকার্য খচিত করবে এবং তোমাদের মসজিদগুলোকে সৌন্দর্যমণ্ডিত করা হবে, তখন তোমাদের জন্য ধ্বংস নেমে আসবে। আমরা যদি একটু বর্তমান সময়ের দিকে একটু তাকাই, তাহলে দেখতে পাবো বর্তমান সমাজে কোরআনকে এতটাই সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে, উন্নত মানের কাগজ, প্রিন্টার মেশিন এবং উন্নত মানের কারুকার্য খচিত করে কোরআনকে সুসজ্জিত করা হচ্ছে এবং সেই অনুযায়ী কোরআনকে ছাপানো হচ্ছে। এমনকি এমন কোনো জায়গা আছে সেখানে কোরআনকে স্বর্ণ এবং রূপা দিয়ে তৈরি করা হচ্ছে। আর এই সমস্ত কিছু কিন্তু আমলের জন্য করছে না, শুধু ঘরের সৌন্দর্য বৃদ্ধির জন্যই করা হচ্ছে। কোরআন পড়ার জন্য বা কোরআন দিয়ে জীবন গড়ার জন্য এগুলো করা হচ্ছে না, শুধুমাত্র জাস্ট চোখের সৌন্দর্যের জন্য এগুলো করা হচ্ছে। তাছাড়া মসজিদের ক্ষেত্রে কিন্তু একই অবস্থা। নিজে সালাত না পড়লেও মসজিদের সৌন্দর্য বৃদ্ধির জন্য চেষ্টার কোনো কমতি নেই। মসজিদের টাইলসের ব্যবস্থা করা হচ্ছে, নিত্য নতুন ডিজাইন করা হচ্ছে। দেখে মনে হয় যেন কোনো বালাখানা বা বিলাসবহুল প্রাসাদ। বিলাসিতার আসবাব দিয়ে আজ মসজিদ ভর্তি। কিন্তু যখন সালাতের জন্য আজান দেওয়া হচ্ছে, ইমামের পেছনে একামত দেওয়ার জন্য কোনো লোকই খুঁজে পাওয়া যাচ্ছে না। এমনও কোনো মসজিদ রয়েছে যেগুলোতে শুধুমাত্র একজন ইমাম সাহেব নিজেই একাই নামাজ পড়তেছেন, কোনো মুসল্লি নেই। অথচ হাদিসের ভবিষ্যৎবাণীটি কতটা গুরুত্বপূর্ণ! যখন কোরআনকে সুসজ্জিত করা হবে, মসজিদগুলো সৌন্দর্যমণ্ডিত করা হবে, তখনই তোমাদের ধ্বংস নেমে আসবে। আজ বর্তমানের অবস্থা তো এটাই। সারা পৃথিবীতে শুধু কোরআন এবং মসজিদকে সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে, যার জন্য সমগ্র পৃথিবীতে দেখেন মুসলমানদের ধ্বংস একেবারে কীভাবে ধেয়ে আসতেছে। সারা পৃথিবীর সব জায়গায় মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, নিষ্পেষিত। পৃথিবীর সব জায়গাতে মুসলিমদেরকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। হাদিসটিতে কিন্তু এটাই বলা হচ্ছে, যখন এই অবস্থা হবে তখন তোমাদের ধ্বংস নেমে আসবে, যা এখন বাস্তবে একেবারে পরিপূর্ণ মিলে গেছে। তাছাড়া আরও একটি গুরুত্বপূর্ণ হাদিস, সেটা হচ্ছে আসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 416 নং হাদিস। হযরত আবুল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখন মানুষের আমল খারাপ হয়ে যায় তখন তারা তাদের মসজিদগুলোকে সৌন্দর্যমণ্ডিত করতে থাকে। মানে যখন মানুষের আমল নষ্ট হয়ে যায় তখনই তারা মসজিদগুলোকে সাজাতে শুরু করে। এখন যদি আমরা হাদিসটাকে একটু এই দৃষ্টিতে বিবেচনা করি, যে যেই এলাকায় দেখতে পাবেন যে মসজিদগুলো খুব সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে, কারুকার্য খচিত করা হচ্ছে, তখনই বুঝবেন সেই এলাকার মানুষের আমল নষ্ট হয়ে গেছে। কারণ হাদিসে এটাই বলা হচ্ছে যে যখন মানুষের আমল নষ্ট হয়ে যাবে তখনই তাদের মসজিদগুলোকে সৌন্দর্যমণ্ডিত করা হবে। আর বর্তমানে আমরা এখন সুস্পষ্ট দেখতে পাচ্ছি, একেবারে গ্রাম অঞ্চল পর্যন্ত, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত যে মসজিদগুলো আছে সেগুলো এখন ব্যাপকভাবে সুসজ্জিত এবং সৌন্দর্যমণ্ডিত করা হচ্ছে। উন্নত মানের টাইলস ব্যবহার করা হচ্ছে, নিত্য নতুন ডিজাইন করা হচ্ছে, দেখে মনে হয় যেন বালাখানা। তাছাড়া সবথেকে গুরুত্বপূর্ণ হাদিসটি এখন উল্লেখ করবে, সেটা হচ্ছে আসুনানুল ওয়ারিদাতু ফিল ফিতান গ্রন্থের 417 নং হাদিস। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, যখনই কোনো সম্প্রদায়ের মধ্যে পাপাচার বেড়ে যাবে তখনই তারা তাদের মসজিদগুলোকে সাজাতে শুরু করবে।
আর মসজিদের কারুকাজ শুরু হবে দাজ্জালের আবির্ভাবের মুহূর্তে। অর্থাৎ দাজ্জাল আবির্ভাবের মুহূর্তে মানে দাজ্জাল আবির্ভাবের সময় যখন একেবারে নিকটবর্তী হয়ে যাবে, সেই সময় মানুষেরা তাদের মসজিদগুলোকে কারুকার্য খচিত সৌন্দর্যমণ্ডিত করতে থাকবে, যেটা এখন আমরা বর্তমানে সমগ্র পৃথিবীতে দেখতে পাচ্ছি। আর এই হাদিসটিতে আমরা এখন বুঝতে পারছি যে দাজ্জালের আবির্ভাবের সময় একদম সন্নিকটে হয়ে গেছে। কারণ মসজিদ সৌন্দর্যমণ্ডিত করার সাথে দাজ্জালের আত্মপ্রকাশের সময় এই হাদিসটিতে উল্লেখ করা হয়েছে। তার মানে যেহেতু সমগ্র পৃথিবীতে এখন মসজিদগুলোকে ব্যাপকভাবে সৌন্দর্য বৃদ্ধি করা হচ্ছে, সুন্দর করে সাজানো হচ্ছে, এর দ্বারা বোঝা যায় দাজ্জালের আবির্ভাব একেবারে সন্নিকটে হয়ে গেছে। আমি আগের ভিডিওতে বলেছি যে মালহামা শুরু হওয়ার 7 বছরের মাথায় দাজ্জাল পৃথিবীতে আত্মপ্রকাশ করবে। আর মালহামা শাম অঞ্চল থেকে ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তাহলে বুঝতে পারেন দাজ্জালের আত্মপ্রকাশের সময় কতটা সন্নিকটে। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, শেষ জামানা সম্পর্কিত গুরুত্বপূর্ণ হাদিস এবং তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। সকলেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমতে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।